স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে। এর আগের দিন পর্যন্ত আমি আপনাদের তুলা লগ্নের আপনার আগে আপনি আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কন্যা লগ্ন পর্যন্ত আমি বলেছিলাম যে কীরকম যাবে। এইবার তুলা লগ্নের আমাদের একাদশ ভাব কীরকম, রোজগারটা কীরকম হবে সংক্ষেপে জেনে নেন। এই তুলা লগ্নের একাদশ ঘরের অধিপতি কিন্তু রবি গ্রহ। রবি যদি কারো ভালো হয় তবে নাম যশ সম্মান যশ প্রতিপত্তি এছাড়া ইলেকট্রিক্যাল অঙ্কশাস্ত্র বিভিন্ন সাফল্যে সে বুদ্ধি খাটিয়ে নিজের প্রতি আস্থা রেখে চটজলদি রোজগার করার সম্ভাবনা থেকে যায়। রবি রবি যদি আপনার অবস্থানগত বিরূপ থাকে তাহলে কিন্তু নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অর্থ আসতে চায় না, উপার্জন সেরকমভাবে হতে চায় না, সম্মানহানির যোগ রয়েছে, চোখের আপনার রোগ হতে পারে, নার্ভ মস্তিষ্ক সংক্রান্ত কোনো ব্যাপারে কিন্তু অশুভ প্রভাব আনতে পারে এবং এই জাতকের সাধারণতভাবে ব্যক্তিত্বের অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল অন্যান্য প্ল্যানেট পজিশন দেখার প্রয়োজন আছে, এটা খুব সংক্ষেপেই একটা বিচার হচ্ছে, মনে রাখবেন। এইবার বৃশ্চিক লগ্নের একাদশপতি বুধ এখানে বিভিন্ন ভূমিকায় পদার্পণ করে থাকেন। প্রথমত মূল ত্রিকোণ ক্ষেত্র, এটা স্বক্ষেত্র এবং এই ক্ষেত্রে যদি বুধ বসে থাকে তাহলে আপনি বুদ্ধি কাটিয়ে আর্থিক উপার্জন, ব্যবসা, বিভিন্ন বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু থেকে যায়। বুধের উপর নির্ভরশীল হয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু এই বুধ গ্রহ যদি আপনার খারাপ অবস্থায় থাকে তাহলে নিজের কিন্তু বুদ্ধির ভ্রম এবং ভুল সিদ্ধান্ত এবং দায়িত্ব জ্ঞানহীনতা এবং নার্ভের রোগ, অ্যালার্জি, শ্বাসকষ্টের বিভিন্ন রকম সমস্যা এবং বাচালতা দেখা দিতে পারে। মিথ্যার আশ্রয় আমাদেরকে অনেক সময় নিতে হতে পারে। বাজি, জুয়া, বিভিন্ন রকম খেলায় অর্থ নাশ হতে পারে এবং বুদ্ধি নাশ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থেকে যায় কিন্তু। এইবার ধনুলগ্নের একাদশ ঘরের অধিপতি কিন্তু শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ যদি স্বক্ষেত্র শুধু নয় মূলত্রিকোণ সুতরাংভাবে যদি অবস্থান করে, সৃষ্টি এবং শিল্প এবং গঠনমূলক দিকে যেমন সাফল্যের যোগ রয়েছে, তেমনি শৌখিনতা, বিজ্ঞান চর্চা, সাহিত্যের দিক থেকে বিশেষ শুভ বলা যেতে পারে। তবে প্রেমপ্রীতি, বিপরীত লিঙ্গের প্রতি অবশ্যই আকর্ষণ থাকবে। শুক্রের শুভ প্রভাব অবশ্যই আপনি পাবে। অপরদিকে এই শুক্র যদি আপনার খারাপ অবস্থায় তাহলে কুৎসিত মন খারাপ এবং পরনারী পরপুরুষের প্রতি আকর্ষণ, ভোগ, শিল্প, সাহিত্যের প্রতি বিরূপতা, প্রেমে ব্যর্থতা, যৌন অসুখ এবং মূত্রাশয়, দাঁত, কান, কিডনি, বিভিন্ন প্রকৃতির সুগার, বিভিন্ন স্ত্রীরোগ সমস্যা আপনার জীবনে আসবে। রোম্যান্স এবং এই ইমোশন ইত্যাদি ব্যাপারে কিন্তু উদাসীনতা দেখা দেবে। ওভারঅল এটা খারাপের লক্ষণ রয়েছে। এবার মকর লগ্নের একাদশপতি গ্রহ কিন্তু মঙ্গল। এই মঙ্গল কিন্তু দারুণভাবে রেজাল্ট করতে পারে যদি মঙ্গল আপনার ভালো জায়গায় অবস্থান করে এবং এই মকর লগ্নের চতুর্থপতি এবং একাদশপতি মাতৃসুখ, বন্ধু সুখ, সুখ শান্তি, একাদশপতি মঙ্গল বিভিন্ন দিক থেকে অর্থাগম, বিভিন্ন দিক থেকে শুভ অবস্থায় আমাদেরকে এনে দিতে পারে। যেমন কাঠ, মাটি, ফাস্টফুড, ভেষজ, গাছপালা ইত্যাদি সংক্রান্ত প্রমোটিং বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট দিতে পারে। আবার এই মঙ্গল যদি অশুভ অবস্থায় অবস্থান করে তাহলে স্বাস্থ্যহানি, রক্তচাপ সমস্যা, অর্শ এবং সাহসের অভাব, উৎসাহের অভাব, মায়াভাব, মানুষের কাছে ছোট হয়ে যাওয়া, মামলা মকদ্দমা ইত্যাদি বিভিন্ন রোগ কিন্তু সূচিত হয়ে থাকে। বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা এবং আইন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়তে পারে। ওভারঅল অন্যান্য গ্রহের বিচারের প্রয়োজন আছে, তারপর সঠিক সিদ্ধান্তে আসতে হবে। এইবার হচ্ছে কুম্ভ লগ্নের একাদশপতি বৃহস্পতি, স্বক্ষেত্র, মূলত্রিকোণ
এই ঘরে বৃহস্পতি শুভভাবে যদি অবস্থান করে শিক্ষা সংক্রান্ত ব্যাপার এবং উপার্জনে বিশেষ সাফল্য আনবে। অপরদিকে অল্প বয়স থেকেই তার উপার্জনের প্রতি একটা ঝোঁক থাকবে এবং জীবনে বৃহস্পতি শুভ অবস্থায় আর্থিক কষ্ট রাখবে না। সম্পত্তির দিক থেকেও একটু শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে এই বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থেকে যায়, উপার্জন এবং আয়ের ব্যাপারে নানা সমস্যা দেখা দিতে পারে। সঙ্গী সংক্রান্ত ব্যাপারে অসুবিধে, পেশার ব্যাপার থাকবে, শ্বাসকষ্ট, লিভার, হার্ট, গলা বিভিন্ন সংক্রান্ত ব্যাপারে ভোগাবার সমস্যা থেকে যাবে। ওভারঅল অন্যান্য প্ল্যানেট বিচার করার প্রয়োজন আছে। সবশেষে মীন লগ্নের একাদশ ঘরের অধিপতি শনি, এই শনি মীন রাশির পক্ষে শুভ থাকলে বিশেষ করে জীবনের মধ্য বয়স থেকে এবং শেষ বয়স দিক পর্যন্ত অর্থ লাভের বিভিন্ন রকম উপার্জন বিভিন্ন দিক থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ সুযোগ এনে দেয়। এরা কেমিক্যাল, তেল, ওষুধ, কন্ট্রাক্টারি, বিভিন্ন রকম ভূমিজ জাতীয় ব্যবসায় সাফল্য পেতে পারে এবং এই সময় জাতক জাতিকার একটু খরচার ব্যাপারেও বিশেষ করে নজর রাখতে হবে। আর যদি এই শনি গ্রহ অশুভ অবস্থায় অবস্থান করে তাহলে সত্যি কথা বলতে কি বিভিন্ন রকম সমস্যা এনে দেয় আমাদের জীবনে, সুখ স্বাচ্ছন্দ্যটাকে নষ্ট করে দেয়, অর্থপ্রাপ্তিতে বাধা, যোগ্যতা অনুযায়ী অর্থ আসে না, যোগ্যতার সঠিক মূল্যায়ন হয় না। এছাড়া মানুষের কাছে হতাশগ্রস্ত হয়, অপমানিত হয়, বদনামিত হয়। শনি গ্রহ আমাদেরকে মেরে ফেলে না, কিন্তু দারিদ্র সীমার একদম নিচেই নামিয়ে আসে, জীবনে চরম অশান্তির কারণ ঘটায়। সুতরাং উক্ত লগ্ন যেমন বিচার রয়েছে এবং রাশির বিচারও অবশ্যই প্রয়োজন আছে। আর্থিক সামাজিক বিভিন্ন সমস্যায় বিভিন্ন রকমভাবে আমাদেরকে উৎপীড়িত করতে পারে এবং গ্রহের আমাদের বিভিন্ন সমস্যা এনে দিতে পারে। এই শনি গ্রহ যদি আমাদের অশুভভাবে অবস্থান করে থাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন জাতক বা জাতিকা হতে পারে। ওভারঅল অন্যান্য প্ল্যানেট বিচার্যর প্রয়োজন আছে। যদি অন্যান্য প্ল্যানেট আপনার ডেফিনিট খুব ভালো জায়গায় তুঙ্গস্থ অবস্থান এবং সক্ষেত্রে যদি অবস্থান করে, একাদশ আপনার রোজগার, দ্বিতীয় আপনার চতুর্থ এবং পঞ্চম নবম ভাব যদি শুভ থাকে তাহলে অশুভ প্রভাবের পরিমাণটা কম হয়। অনুষ্ঠানগুলো দেখুন, অনেক কিছু বলার আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।